আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো গুগল অ্যাডসেন্সের অ্যাড। আপনাদের যে ব্লগার ওয়েবসাইট আছে সেখানে কিভাবে অটো অ্যাড ও ম্যানুয়াল অ্যাড যুক্ত করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। তো দেখুন, প্রথমেই আমি গুগল অ্যাডসেন্সে চলে আসলাম। এখান থেকে আপনারা এই যে অ্যাডে যাবেন, এই যে দেখুন অ্যাডে ক্লিক করার পর এইখানে বেশ কিছু অপশন দেখেন চলে আসছে। নিচে দেখুন গেট কোড আছে, আমরা এখানে যাব না, আমরা চলে যাব আগে প্রথমে দেখব যে অটো অ্যাড কীভাবে দিতে হয়, তারপরে আমরা দেখব হচ্ছে ম্যানুয়াল অ্যাড। তো অটো অ্যাড দিতে গেলেই আপনি এখানে দেখুন আমার এই যে দুটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট ওই অন করা আছে, দেখছেন? তা আমি দেখুন একটা ওয়েবসাইটে যাই, এই যে এডিট এখানে ক্লিক করবে, এই যে পেন্সিল এই করা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার সাথে সাথেই এখন দেখুন এখানে আপনার যেহেতু অটো অ্যাড যদি থাকে তাহলে এই যে এখানে টিক চিহ্ন থাকবে, দেখুন এই যে টিক চিহ্ন দেওয়া আছে অটো অ্যাড। ও গুগল আপনি অ্যাডগুলো আপনাকে শো করে দেখাবে। আর যদি অটো অ্যাড না থাকে, আপনারা যদি মনে করেন যে অটো অ্যাড থাকবে, সাথে আপনি কিছু ম্যানুয়াল অ্যাডে যুক্ত করবেন, তাহলে আপনার ইনকামটা একটু বেড়ে যাবে। সেই ক্ষেত্রে ম্যানুয়াল অ্যাড কীভাবে যুক্ত করা হয় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখনই। তো প্রথমে অটো অ্যাডটা দেখাচ্ছি, এই অটো অ্যাড থাকবেই, তার সাথে ম্যানুয়াল অ্যাডটা যুক্ত করবেন। তো অটো অ্যাডের পরে দেখুন এখানে বেশ কয়েকটা অপশন আছে, এই যে ওভারলে ফরম্যাট। আমি যদি এখানে যাই, এখানে দেখুন যে এইগুলো যেন টিক চিহ্ন থাকে, অ্যাঙ্কর অ্যাড, সাইট রোল অ্যাড, এইগুলো যেন অ্যাড থাকে আপনার থাকা অবস্থায় এই যে অ্যাপ্লাই ওয়ান সাইড এখানে ক্লিক করবেন। তারপর আবার দেখাচ্ছে এই যে সাকসেসফুলি এগুলো আসলে যুক্ত হয়ে যাবে। তারপরে এই যে এইখানে যে আরেকটা আছে প্রথমটায় দেখুন, এটাও আপনারা অ্যাড করে নেবে। এই যে যেহেতু অ্যাড দেখছেন এই যে টিক চিহ্ন দিয়ে নেবে না, এইগুলো কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকলে আপনি অটো অ্যাডগুলো কিন্তু চলে আসবে, গুগল আপনাকে অটো অ্যাড দেখাবে। এবং কিভাবে দেখাবে, এই যে দেখুন এখানে দেখাচ্ছে বাম পাশে, এই যে দেখুন আমার ওয়েবসাইটটা, এই যে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে, দেখছেন? তো এইখানে অটো অ্যাডটা এখানে দেখা যাবে। এবং এই যে উপরে দেখুন এখানে মোবাইল এবং আপনার যে কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, এটা দুটোই দেখাচ্ছে। তো আপনি কোনভাবে দেখতে চাচ্ছেন, এটা হচ্ছে মোবাইল সাইজ, আর যদি আপনি কম্পিউটার সাইজ দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই ও আপনাকে দেখাবে যে এই যে কম্পিউটার এইভাবে দেখা হচ্ছে, আপনার যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা এইভাবে দেখাবে, দেখছেন? তা আমি এই যে মোবাইল দিয়ে একটু ছোট এবং রেসপন্সিভ হিসাবে দেখাচ্ছি আপনার এই মোবাইলে, এটা এইভাবে দেখাবে। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন যে অটো অ্যাড কীভাবে দেখতে হয়, এটা কিন্তু আমি আপনাদের সুন্দরভাবে দেখালাম। এবং এইগুলো দেখুন এখানে সবগুলো কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে না, এগুলো আমার কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। তো এইগুলো দিয়ে এই যে অ্যাপ্লাই টু সাইট, তো এইখানে থাকবে। তারপর আমি আবার এই ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আবার দেখুন এখানে এই যে অ্যাডে আবার ক্লিক করবেন। আবার অ্যাডে ক্লিক করার পর আমরা দেখুন প্রথমে এই যে নিচে গিয়েছিলাম, তাই না? এই যে আমার যে ওয়েবসাইটের এই কোনায় এডিটে ক্লিক করছিলাম, এখন আর এই যে ক্লিক করবো না, আমরা উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে এই যে বাই সাইট, পরেরটা দেখুন বাই অ্যাড ইউনিট, এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এইখানে দেখুন বেশ কিছু আপনার যে অ্যাডগুলো আসে, সেই অ্যাডগুলো এখানে দেখাচ্ছে, কোন অ্যাডগুলো আপনি দিতে চান। এই যে এইখানে আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, এখানে এই অ্যাডগুলো কিন্তু ইউটিউব চ্যানেলেও অ্যাড হবে, যেহেতু এটা অ্যাডসেন্সেরই একটা প্ল্যাটফর্ম। গুগল অ্যাড এবং এই ইউটিউব চ্যানেল একই প্ল্যাটফর্ম, গুগলেরই প্ল্যাটফর্ম, সেই জন্য এখানে দুটাই একসাথে এই গুগল অ্যাডসেন্সে দেখাচ্ছে।
তো দেখুন এখানে আমি যেহেতু ওয়েবসাইটে কীভাবে ম্যানুয়াল অ্যাড দেখায় সেই প্রসেসটা এখন দেখাচ্ছি। আপনারা চলে যাবেন এই যে ডিসপ্লে অ্যাডে ক্লিক করবেন। আচ্ছা, ডিসপ্লে অ্যাডে ক্লিক করলে এই যে দেখুন ডিসপ্লে অ্যাডে ক্লিক করলাম। ডিসপ্লে অ্যাডে ক্লিক করার পর এইখানে দেখুন কোনো কিন্তু এই যে অ্যাডটা যে শো করবে এইভাবে শো করবে, এই যে এইভাবে দেখছেন। এখানে দেখুন এই যে স্কোয়ার আছে, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, দেখছেন। তো আপনি কোন অ্যাডটা কীভাবে দেখতে চাচ্ছেন সেই এখানে যদি ক্লিক করেন সেই অ্যাডটা কেমন দেখা যাবে এটা দেখাচ্ছে, এইভাবে দেখা যাবে হরিজন্টাল হিসেবে। যদি ভার্টিক্যাল দেখতে চান তাই ভার্টিক্যালে এই যে এইভাবে দেখতে পারবেন। তাই আপনারা যেটি দেখতে চান ঠিক সেটা আপনারা এভাবে করে নেবেন। এই যে দেখুন এখানে এই যে ডান পাশে উপরে অ্যাড ইউনিট নেম, আমি এখানে লিখব যে আমি নিচে একটা দেবো, সেই জন্য লিখবো যে বটম অ্যাড, BOTTOM, বটম AD, বটম অ্যাড, মানে নিচে একটা বসবে। আপনি সেম নিয়মে আপনাদের এই অ্যাডগুলো আপনারা লিখতে পারবেন যে কোনো নামে। অনেকে লেখে যে হিটার অ্যাড, মানে উপরে যে অ্যাডগুলো দিবেন সে হিটার অ্যাড, অনেকে দেখে পোস্ট অ্যাড। তো এরকম আমি যে উপরে যে পোস্ট অ্যাড এটা অলরেডি দিছি, সেই জন্য আপনি এটি দেখাচ্ছি না, সব সেম নিয়মে। আমি জাস্ট বটম অ্যাড দেই নাই, আমি এইটা আপনাদের দেখাচ্ছি। একটা দেখলে আপনি সব পারবেন। তাই এইখানে দেখুন এখানে এই যে অ্যাড সাইজটা রেসপন্সিভ দিবেন, তারপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। যেখানে দেখুন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে এই যে একটা কোড কিন্তু চলে আসছে, এই যে HTML এর কোড চলে আসছে, দেখছেন এই যে কোডটা। তো এই কোডটাই মূলত বসাইতে হবে। তো কোথায় বসাবেন আমি এখান থেকে কপি করলাম, এই যে কপি করলাম। কপি করে আপনারা ডানে ক্লিক করবেন। এই যে ডানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন যে এখানে 4টা অ্যাড আছে, তার নিচে দেখুন আমি কেবল যেটা করলাম এই যে বটম অ্যাড, এখানে কিন্তু এই যে চলে আসছে। আপনি কোনো সময় যদি ভুলে যান এই একটা কোডটা ভুলে যান, অথবা যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আবার যদি অন করেন এই কোডটা তো থাকবে না, সেই ক্ষেত্রে এই কোডটা এখানে কিন্তু থাকবে, কিন্তু কপি করা থাকবে না। কিন্তু এখানে থাকা অবস্থায় আপনারা এইখান থেকে এই যে কপি দেখছেন, এই যে গেট কোড, এখানে ক্লিক করলেই আপনাদের কোডটা কপি হয়ে যাবে। আচ্ছা, তো তারপরে আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন। এই যে আমার ওয়েবসাইট দেখুন এখানে চলে আসলাম। তো এখানে আসার পর আমি ওয়েবসাইটে বসাবো। তো দেখুন এই যে লেআউটে চলে যাবে। লেআউটে আসার পর এইখানে দেখুন বিভিন্ন অপশনগুলো আপনারা পাবেন। আপনাদের ওয়েবসাইটে যে ধরনেরই থাক, বিভিন্ন ওয়েবসাইটে অ্যাডের অপশন কিন্তু থাকবে। এই যে দেখুন এই যে অ্যাড গেজেট, এইখানে ক্লিক করেও আপনারা অ্যাডগুলো বসাতে পারবেন। তো দেখুন আমি আপনার যে কোনো জায়গায় এই যে অ্যাড গেজেট থাকবেই, অবশ্যই থাকবে। এটা থাকবে টপে, থাকবে বটমে, থাকবে সাইড বারে থাকবে। তো যেহেতু বটমে দিচ্ছি সেজন্য বটমে চলে যাব। এই যে আমি বটমে দেখাই, একদম নিচে চলে যাবে। নিচে যাওয়ার পর এইখানে দেখুন এই যে বটম আছে, দেখছেন ফন্ট ফুটার মানেই হচ্ছে একেবারে নিচে, বটম পায়ের পাতা ফুটতে ফুটার হয়েছে, ফুটার হচ্ছে নিচে, একদম নিচে। তো অ্যাড এই যে গেজেট, এইখানে আমি একটা বসাতে যাচ্ছি। তো এইখানে ক্লিক করবেন। আমি কিন্তু সহজভাবে আপনাদের দেখাচ্ছি, যে কেউ পারবে। এই যে অ্যাড করে HTML ক্লিক করবেন। HTML ক্লিক করার সাথে সাথে এই দেখুন এখানে কনফার্ম চলে আসছে। তাই আপনি এখানে জাস্ট লিখে দেন অ্যাড বা ফুটার অ্যাড, যেটাই লেখেন, বা আমি লিখলাম বটম অ্যাড, BOTTOM বটম অ্যাড। জাস্ট এটা টাইটেলে লেখা থাকবে। আর এই যে কোডটা এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, দেখছেন এই যে কোডটা কিন্তু বসে গেছে। তারপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কোডটা বসে গেছে। তারপরে এখানে এই যে সেভে ক্লিক করবেন, দেখছেন এই যে নিচে সেভ আছে, এখানে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে এই যে দেখুন সেভ হয়ে গেল। ও দেখাচ্ছে, একটু অপেক্ষা করি, ও দেখাবে যে সেভিং। সেভ হয়ে গেলেই এই যে দেখুন ইয়োর চেঞ্জ হ্যাজ বিন সেভ, আপনার চেঞ্জটা ওরা সেভ করে নিয়েছে, এই ওয়েবসাইট সেভ করে নিয়েছে। তো এখন কি করবেন, আপনি এখন চলে যাবেন আপনার ওয়েবসাইটে গেলে আপনি দেখুন ওয়েবসাইটে এই যে এইখানে ভিউ ব্লগ, দেখছেন। দেখুন আমি যদি এই যে ওয়েবসাইটে যাই, এই যে ভিউ ব্লগ এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমার ওয়েবসাইটে এখানে চলে আসছে। এই যে দেখুন উপরেও অ্যাড দেখাচ্ছে, এই যে নিচেও অ্যাড চলে আসছে, দেখছেন। উপরে যেহেতু আমি আগে বসাইছি
সেই জন্য ওই যে উপরে অ্যাড দেখাচ্ছে, এবং ফুটারে কেবল দিলাম, এই যে ফুটারে কিন্তু এই যে নিচে দেখুন অ্যাড চলে আসছে, দেখছেন? তো এইভাবে আপনারা টপে, বটমে, সাইডে অ্যাডগুলো যুক্ত করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।